এবারে আমরা পড়বো হাইড্রোলিসিস অফ সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস। আর উইক অ্যাসিড আর উইক বেসের একটা সল্ট হলো অ্যামোনিয়াম অ্যাসিটেট। তাহলে অ্যামোনিয়াম অ্যাসিটেট ডিসোসিয়েট করে গিয়ে ফরমেশন করবে CH3COO- আর NH4+ আয়ন। এখানে CH3COO- কি, এটা হচ্ছে উইক পার্ট বিকজ ইট কামস ফ্রম উইক অ্যাসিড। আর NH4+ কি, এটাও হচ্ছে উইক পার্ট কারণ ইট কামস ফ্রম উইক বেস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে কিন্তু দুটোই হচ্ছে উইক পার্ট, তার মানে দুটোরই হাইড্রোলিসিস হবে, তার মানে দুটোই ওয়াটারের সাথে রিয়াকশন করবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন কেস অফ সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস, এখানে অ্যানায়ন পার্টটারও হাইড্রোলিসিস হবে আর ক্যাটায়ন পার্টটারও হাইড্রোলিসিস হবে। সো হাইড্রোলিসিস অফ সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস ইজ কল্ড ক্যাটায়নিক as well as anionic hydrolysis. তাহলে CH3COO- আর NH4+ ওয়াটারের সাথে রিয়াকশন করে ফরমেশন করে অ্যাসিটিক অ্যাসিড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আমরা ধরলাম এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে KH। অ্যাসিটিক অ্যাসিড কি একটা উইক অ্যাসিড, তার মানে এটারও ডিসোসিয়েশন হবে আর ডিসোসিয়েশন করে ফরমেশন করে CH3COO- আর H+ আয়ন। আমরা ধরলাম এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে Ka। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি একটা উইক বেস, তার মানে এটারও ডিসোসিয়েশন হবে আর ডিসোসিয়েট করে গিয়ে ফরমেশন করে NH4+ আর OH- আয়ন। আমরা ধরলাম এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে Kb। আবার ওয়াটারেরও সেলফ আয়নাইজেশন হয়, সো ওয়াটার ডিসোসিয়েট করে ফরমেশন করবে H+ আর OH- আয়ন। আমরা ধরলাম এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে Kw। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2, এটা ইকুয়েশন নাম্বার 3, এটা ইকুয়েশন নাম্বার 4। তাহলে আমাদের কাজ কি, KH, Ka, Kb আর Kw এর মধ্যে এবার রিলেশন বার করা। তার মানে আমাদের ইকুয়েশন নাম্বার 2, 3, 4 থেকে আমাদের ইকুয়েশন নাম্বার 1 কে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে Ka কি হবে, concentration of CH3COO- into concentration of H+ by concentration of CH3COOH। Kb কি হবে, concentration of NH4+ into concentration of OH- by concentration of NH4OH। আর এখানে Kw কি হবে, concentration of H+ into concentration of OH- by concentration of water। ঠিক আছে, এবার যদি আমরা এটাকে করি 1/Ka, তাহলে অ্যাসিটিক অ্যাসিড উপরে যাবে। সো কনসেন্ট্রেশন অফ অ্যাসিটিক অ্যাসিড বাই কনসেন্ট্রেশন অফ CH3COO- ইন্টু কনসেন্ট্রেশন অফ H+। আর যদি এটাকে 1/Kb করি তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উপরে যাবে। সো কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বাই কনসেন্ট্রেশন অফ NH4+ ইন্টু কনসেন্ট্রেশন অফ OH-। এবার যদি আমরা করি 1/Ka ইন্টু 1/Kb ইন্টু Kw, তাহলে আমরা পাবো কনসেন্ট্রেশন অফ অ্যাসিটিক অ্যাসিড ইন্টু কনসেন্ট্রেশন অফ NH4OH ইন্টু কনসেন্ট্রেশন অফ H+ ইন্টু কনসেন্ট্রেশন অফ OH- বাই কনসেন্ট্রেশন অফ CH3COO- ইন্টু কনসেন্ট্রেশন অফ H+ ইন্টু কনসেন্ট্রেশন অফ NH4+ ইন্টু কনসেন্ট্রেশন অফ OH- ইন্টু কনসেন্ট্রেশন অফ ওয়াটার। তাহলে এখানে H+ কাটবে, OH- কাটবে, তাহলে আমরা পাবো কনসেন্ট্রেশন অফ অ্যাসিটিক অ্যাসিড ইন্টু কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বাই কনসেন্ট্রেশন অফ CH3COO- ইন্টু কনসেন্ট্রেশন অফ NH4+ ইন্টু কনসেন্ট্রেশন অফ ওয়াটার। এটা মানেই তো KH। তাহলে আমরা পেলাম KH ইকুয়াল টু KW বাই Ka ইন্টু Kb। এবারে আমরা পড়ব ডিগ্রি অফ হাইড্রোলিসিস, যেটাকে ডিনোট করা হয় আলফা দিয়ে অথবা স্মল h দিয়ে। আমরা ধরলাম সল্টের কনসেন্ট্রেশন হচ্ছে C মোলার, তার মানে অ্যামোনিয়াম অ্যাসিটেটের কনসেন্ট্রেশন আমরা ধরলাম C মোলার। এবার সল্টের কনসেন্ট্রেশন যদি C মোলার হয়
সেই সল্ট ডিসোসিয়েট করে গিয়ে যখন আয়ন ফরমেশন করবে তাহলে সেই আয়নগুলোরও কনসেন্ট্রেশন সি মোলারই হবে। তাহলে CH3COO মাইনাস আর NH4 প্লাস আয়নেরও কনসেন্ট্রেশন হবে সি মোলার। তাহলে আমাদের ইকুয়েশন ছিল CH3COO মাইনাস প্লাস NH4 প্লাস ওয়াটারের সাথে রিয়াকশন করে ফরমেশন করেছে অ্যাসিটিক অ্যাসিড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আমরা ধরেছিলাম এই ইকুইলিব্রিয়ামটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে KH। তাহলে ইনিশিয়ালি when T equal to 0 তাহলে CH3COO মাইনাসের কনসেন্ট্রেশন সি আর NH4 প্লাসেরও কনসেন্ট্রেশন সি, আর ইনিশিয়ালি অ্যাসিটিক অ্যাসিড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এক্সিস্ট করবে না, সো এই দুটোর কনসেন্ট্রেশন হবে 0। ঠিক আছে, এবার অ্যাট টি ইকুয়াল টু টি ইকুইলিব্রিয়াম, তার মানে ইকুইলিব্রিয়ামের সময়, তাহলে সি থেকে কনসেন্ট্রেশন CH কমবে, এখানেও সি থেকে কনসেন্ট্রেশন CH কমবে, আর এখানে তাহলে CH ফরমেশন হবে। ঠিক আছে, তাহলে আমরা কনসেন্ট্রেশন কেন CH কম করলাম, যাতে আমরা ডিগ্রি অফ হাইড্রোলিসিস যাতে আমরা H পাই। ঠিক আছে, তাহলে ইনিশিয়ালি ছিল C আর কমলো CH, তাহলে CC কেটে গিয়ে আমরা ডিগ্রি অফ হাইড্রোলিসিস পেলাম H। এবারে রিঅ্যাক্ট্যান্ট থেকে যত কনসেন্ট্রেশন কমবে প্রোডাক্ট তত কনসেন্ট্রেশনই ফরমেশন হবে। তাহলে রিঅ্যাক্ট্যান্ট থেকে কনসেন্ট্রেশন কমেছে CH, তাহলে প্রোডাক্টেরও কনসেন্ট্রেশন হবে CH। ঠিক আছে, তাহলে KH এর এক্সপ্রেশন কি হবে, কনসেন্ট্রেশন অফ অ্যাসিটিক অ্যাসিড ইন্টু কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বাই কনসেন্ট্রেশন অফ CH3COO মাইনাস ইন্টু কনসেন্ট্রেশন অফ NH4 প্লাস। আমরা এখানে ওয়াটারকে কনসিডার করি না, কারণ ওয়াটারের ক্ষেত্রে অ্যাক্টিভ মাস হয় 1। ঠিক আছে, তাহলে অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশন CH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন CH, আর CH3COO মাইনাসের C মাইনাস CH, আর NH4 প্লাসেরও C মাইনাস CH। ঠিক আছে, তাহলে KH হবে C²H² বাই, যদি আমরা C কমন নিই তাহলে হবে 1 মাইনাস H ইন্টু C কমন নিলে হবে 1 মাইনাস H। সো আমরা পেলাম C²H² বাই C² 1 মাইনাস H তার হোল স্কোয়ার। সো C² কাটলো, আমরা পেলাম H² বাই 1 মাইনাস H তার হোল স্কোয়ার। উই নো দ্যাট 1 এর রেসপেক্টে H ভেরি স্মল, ওই কারণে আমরা 1 মাইনাস H কে 1 ধরি। সো আমরা KH পেলাম H², সো H হবে আন্ডার রুট KH। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই এক্সপ্রেশনে কিন্তু কোনো রকম কনসেন্ট্রেশনের টার্ম নেই, তাহলে আমরা বলতে পারি ডিগ্রি অফ হাইড্রোলিসিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ কনসেন্ট্রেশন। এবারে আমরা করব পিএইচ ক্যালকুলেশন। তাহলে আমাদের মেইন ইকুয়েশন ছিল CH3COO মাইনাস NH4 প্লাস ওয়াটারের সাথে রিয়াকশন করে ফরমেশন করেছিল অ্যাসিটিক অ্যাসিড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ইকুয়েশনে কিন্তু কোনো রকম H প্লাস বা OH মাইনাস নেই, তাহলে আমরা এই রিয়াকশন থেকে কিন্তু পিএইচ ক্যালকুলেট করতে পারবো না। তাহলে আমাদের পিএইচ ক্যালকুলেট করতে হবে অন্য দুটো ইকুয়েশন থেকে, মানে CH3COOH ডিসোসিয়েট করে ফরমেশন করেছে CH3COO মাইনাস প্লাস H প্লাস, অথবা আমাদের এই ইকুয়েশন থেকে পিএইচ ক্যালকুলেট করতে হবে, যেখানে NH4OH ডিসোসিয়েট করে ফরমেশন করেছে NH4 প্লাস আর OH মাইনাস আয়ন। ঠিক আছে, তাহলে আমরা এই ইকুয়েশন থেকে কিন্তু পিএইচ ক্যালকুলেট করতে পারবো না, কারণ এই ইকুয়েশনে কিন্তু কোনো রকম H প্লাস বা OH মাইনাস নেই, ওই কারণে আমাদের এই দুটো ইকুয়েশন ইউজ করতে হবে। ঠিক আছে, যদি আমরা এই ইকুয়েশন ইউজ করি তাহলে আমরা ডিরেক্ট পিএইচ এর ভ্যালু পেয়ে যাব ফ্রম কনসেন্ট্রেশন অফ H প্লাস, কিন্তু যদি আমরা এই ইকুয়েশন ইউজ করি তাহলে আমরা ফার্স্টে পাবো এখান থেকে POH, দেন আমাদের POH থেকে ক্যালকুলেট করতে হবে পিএইচ। ঠিক আছে, তাহলে আমরা এক্ষেত্রে পিএইচ ক্যালকুলেট করার জন্য ইউজ করছি এই ইকুয়েশনটা। অ্যাসিটিক অ্যাসিড ডিসোসিয়েট করে গিয়ে ফরমেশন করেছে CH3COO মাইনাস আর H প্লাস আয়ন, এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ছিল KA। তাহলে KA কি হবে, কনসেন্ট্রেশন অফ CH3COO মাইনাস ইন্টু কনসেন্ট্রেশন অফ H প্লাস
বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমাদের কাছে কনসেন্ট্রেশন কি কি ছিল? CH3 সেটা বলো মাইনাস, NH4 প্লাস, আর ওয়াটারের সাথে রিয়াকশন করে তৈরি হয়েছিল অ্যাসিটিক অ্যাসিড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম এটার কনসেন্ট্রেশন ছিল C-CH, NH4 প্লাসের কনসেন্ট্রেশন ছিল C-CH, আর অ্যাসিটিক অ্যাসিডের ছিল CH, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ছিল CH। তাহলে CH3 সেটা বলো মাইনাসের কনসেন্ট্রেশন হচ্ছে C-CH। আমরা বার করব কনসেন্ট্রেশন অফ H প্লাস, আর অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশন হচ্ছে C/H। তাহলে এখান থেকে C কমন নিলে হবে 1 - H ইন্টু কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই CH। তাহলে এখানে C কাটলো, তাহলে আমরা পেলাম কনসেন্ট্রেশন অফ H প্লাস ইকুয়াল টু Ka ইন্টু H বাই 1 - H। We know that 1 এর রেসপেক্টে H ভেরি স্মল, সো 1 - H কে আমরা 1 ধরি, সো আমরা কনসেন্ট্রেশন অফ H প্লাস পেলাম Ka ইন্টু H। তাহলে আমরা কনসেন্ট্রেশন অফ H প্লাস পেলাম Ka ইন্টু H, আবার H মানে আন্ডার রুট KH, আবার KH মানে হচ্ছে KW বাই Ka ইন্টু KB। তাহলে আমরা কনসেন্ট্রেশন অফ H প্লাস পেলাম আন্ডার রুট KW ইন্টু Ka বাই KB। আমরা এটাকে লিখতে পারি KW ইন্টু Ka বাই KB টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, উই নো দ্যাট pH ইকুয়াল টু minus log 10 concentration of H plus, so minus log KW into Ka by KB to the power half, so pH হবে minus half into log KW plus log Ka minus log KB, so minus half into KW এর ভ্যালু হচ্ছে 10 to the power minus 14। We know that pKa equal to minus log Ka আর pKb হচ্ছে minus log Kb। তাহলে এখান থেকে আমরা পাবো minus pKa plus pKb, so minus half into minus 14 minus pKa plus pKb, so minus half into minus 14 minus a plus, so half into pKa plus a minus, so half into pKb, so 7 plus half into pKa minus half into pKb, so আমরা pH পেলাম 7 plus half into pKa minus pKb। এই হচ্ছে আমাদের pH এর ফর্মুলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ইকুয়েশনে কিন্তু কোনো রকম কনসেন্ট্রেশনের টার্ম নেই, তাহলে আমরা বলতে পারি pH is independent of initial concentration। তাহলে pH আমরা পেলাম 7 plus half into pKa minus pKb। যদি Ka বড় হয় Kb এর থেকে, তাহলে pKb বড় হবে Pka এর থেকে, তাহলে সেক্ষেত্রে pH হবে লেস দেন 7, তার মানে সলিউশনের নেচার হবে অ্যাসিডিক। এবার যদি Kb বড় হয় Ka এর থেকে, সেক্ষেত্রে Pka বড় হবে Pkb এর থেকে, তখন pH হবে গ্রেটার দেন 7, তার মানে সলিউশনের নেচার হবে বেসিক। আর যদি Ka is equal to Kb, then Pka is also equal to Pkb, সেক্ষেত্রে pH হবে ইকুয়াল টু 7, তার মানে সলিউশনের নেচার হবে নিউট্রাল। এবারে আমরা পড়ব হাইড্রোলিসিস অফ সল্ট অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের একটা সল্ট হচ্ছে NaCl। এই NaCl ডিসোসিয়েট করে ফরমেশন করে Na প্লাস আর Cl মাইনাস। তাহলে এখানে Na প্লাস কি একটা স্ট্রং পার্ট, বিকজ ইট কামস ফ্রম স্ট্রং বেস, আর Cl মাইনাস কি এটাও স্ট্রং পার্ট, বিকজ ইট কামস ফ্রম স্ট্রং অ্যাসিড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটোই স্ট্রং পার্ট, আর আমরা জানি স্ট্রং পার্টের কিন্তু হাইড্রোলিসিস হয় না, মানে ওয়াটারের সাথে রিয়াকশন করে না, শুধুমাত্র ওয়াটার মলিকিউলগুলো Na প্লাস আর Cl মাইনাসকে ঘিরে ফেলে, তার মানে হাইড্রেশন হয় কিন্তু হাইড্রোলিসিস হয় না। তাহলে
সল্ট অফ স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের কিন্তু হাইড্রোলিসিস হয় না, নো হাইড্রোলিসিস। তাহলে এক্ষেত্রে পিএইচ হবে 7 যদি টেম্পারেচার হয় 25 ডিগ্রি সেলসিয়াস, আর পিএইচ হবে 6 যদি টেম্পারেচার হয় 90 ডিগ্রি সেলসিয়াস।